হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে আজকে দেখাতে চলেছি এই কর্ণাটকের রাজ্যের বেঙ্গালুরু শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত সেই বেঙ্গালুরু প্যালেস অর্থাৎ রাজপ্রাসাদের খোঁজে। আর সেখানে পৌঁছে আমি আজ তোমাদের কাছে আজকের এই মূল পর্বে দেখাতে চলেছি সেই বেঙ্গালুরু প্যালেস, অর্থাৎ যাকে বেঙ্গালুরু রাজপ্রাসাদ বলে থাকেন। আমি আজকে সেই রাজপ্রাসাদের বাহিরে ও ভেতরে, এমনকি সেই প্রাসাদের আশেপাশে কি সুন্দর দেখার জিনিস রয়েছে সেই সব ঘুরে বেরিয়ে তোমাদেরকে একে একে আজকের এই ভিডিওতে দেখাতে থাকব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই দেখুন, আমি এখন এই গাড়িতে চেপে এগিয়ে চলেছি সেই বেঙ্গালুরু প্যালেসের পথে। দেখো যে এই গাড়ি কি দ্রুত গতিতে এগিয়ে চলেছে, তাই না? দেখো এই চলন্ত গাড়ির ভেতর থেকে এই রাস্তার সামনে এবং রাস্তার দুই পাশের সম্পূর্ণ ভিউগুলো কি অসাধারণ লাগছে, তাই না? সত্যি দেখার মতো। আর ওই দেখো, ওই যা চকচকে পরিষ্কার আকাশের বুকে ওই সাদা মেঘগুলো কি সুন্দরভাবে জমাট বেঁধে রয়েছে। সত্যি আমার তো খুব সুন্দর লাগছে এই গাড়ির ভেতর থেকে ওই আকাশের মেঘগুলোকে এই গাড়ির ভেতর থেকে দেখতে পেয়ে। আর এই যে আমি এখন এই বেঙ্গালুরু প্যালেসের গাড়ি পার্কিংয়ের গেটের ঠিক সামনে এসে পড়েছি। দেখুন এই গেটের সামনে দিয়ে কত অটো এই গেটের সামনে দিয়ে পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এখন আমি এই গাড়ি পার্কিংয়ের সামনে দাঁড়িয়ে আশেপাশের সব ভিডিও তুলে ধরেছি। এখন আমিও ধীরে ধীরে ওই প্যালেসের দিকে এগিয়ে চলেছি ভিডিও করতে করতে। আর ওই দেখুন সামনেই বেঙ্গালুরু প্যালেস। দেখুন সেই রাজপ্রাসাদের সামনে কত ট্যুরিস্ট যাত্রীদের ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে।
এবং কিছু ট্যুরিস্ট যাত্রী তারা নিজের নিজের মোবাইল ফোন দিয়ে ওই রাজপ্রাসাদের ছবি ও ভিডিও তুলছেন। আমিও আমার ক্যামেরায় এই বাহিরে দাঁড়িয়ে ছবি ও ভিডিও তুলতে থাকলাম। তাহলে চলুন এবারে টিকিট কাউন্টারের সামনে গিয়ে টিকিট কেটে নিয়ে ভেতরে প্রবেশ করি। এখন আমি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই রাজপ্রাসাদের মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এই যে আমি এখন এই প্যালেসের ভেতরে ঢুকে পড়েছি। আর এই যে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে এই প্রাসাদের ভেতরটা, তাই না? এবং ভেতরে কত মানুষের ভিড় জমেছে। পুরো রাজপ্রাসাদ সত্যিই দেখার মতো। আমার তো খুব খুব সুন্দর লাগছে। এই রাজপ্রাসাদের ভেতরে এসে জানতে পারি যে এই বেঙ্গালুরুর এই রাজপ্রাসাদটি কর্ণাটকের ওয়াডিয়ার রাজবংশের ঐতিহ্যের অন্যতম প্রধান নিদর্শন। এটি 1862 সালে বেঙ্গালুরুর ব্রিটিশ রেসিডেন্ট জন ক্যামেরনের পরিবার প্রথমে এই সম্পত্তি ক্রয় করেন। পরে জমিটি মহারাজা চাম রাজা ওয়াডিয়ারের জন্য 1874 সালে মাইসোর সরকার অধিগ্রহণ করেন। সেই সময় বেঙ্গালুরু শহর দ্রুত বিকশিত হচ্ছিল। প্রাসাদের মূল নির্মাণ শুরু হয় 1874 সালে ওয়াডিয়ার রাজবংশ কয়েক দফায় প্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করেন এবং শেষ হয় 1878 সালে। সেই সময় থেকে তরুণ মহারাজাকে শিক্ষার সুবিধার্থে বেঙ্গালুরুর প্যালেসে রাখা হয়েছিল। এই বেঙ্গালুরু প্যালেসের স্থাপত্য শৈলীতে তৈরি করা হয়েছে ব্রিটিশ প্রাসাদ, বেলজিয়ান গ্লাসওয়ার্ক। এছাড়াও মিনার ও দুর্গের মতো টাওয়ার, কাঠের নকশা করা ছাদ, রাজকীয় চিত্রকলার গ্যালারি, সুন্দর আচ্ছাদিত চিত্রাঙ্গন, অডিও গাইড সহ প্যালেস ট্যুর, রাজবংশের চিত্রকলা ও নিদর্শনের জাদুঘর, বিশাল বাগান, কনসার্ট ও ইভেন্ট গ্রাউন্ড এবং পুরনো যুগের অ্যান্টিক আসবাবপত্র। এই বেঙ্গালুরুর প্যালেসটি গ্রীষ্মকালীন রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হয়, যা বর্তমানে এটি বিশাল পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। এখানে অনুষ্ঠিত হতো রাজকীয় সভা, বিদেশি অতিথি আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজপরিবারের ব্যক্তিগত উৎসব। এই প্রাসাদের মোট এলাকা ৪৫,০০০ বর্গফুট, চারপাশে প্রায় ৪৫০ একর বাগান ও খোলা মাঠ ছিল। বর্তমানে কিছু অংশ এখন দখল হয়ে গিয়েছে।
जोर से बोलना होता है, मना क्या है? इसके बारे में ब्लूटूथ अपना साहब एक बार मैंने लगता तो इसमें नहीं लेना भाई लास्ट है राहुल भाई कोई भाई भाई हमें नहीं आता कि अच्छा होता हूँ ये फोटो सही आया ये अरे आंखें कहाँ दिखेंगी ये इसमें तो ये फोटो सही आता है आंखें भाई आंखें देखने नहीं होंगी हटा तो लाइट पहले नहीं आएगा ज्यादा अच्छे आ रहे हैं बाद में चेंज हो जाता है ना मैं ले रहा हूँ जैसा पता किस आ जाए ये इंस्टाग्राम पे डालता है स्ट्रेंजर्स की लंबा मत मैं भी आ रहा हूँ अरे आज के लिए तो लगता है फोटो का डाल और हम सब भी पूरा তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বেঙ্গালুরু প্যালেসের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন কে আর ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।